আসসালামু আলাইকুম, সবাইকে তৃতীয় শুভেচ্ছা। দীর্ঘ 6 মাস পর আয়নাঘর নাটক মঞ্চস্থ হয়েছে। দেখুন, ডক্টর ইউনূস ওনার উপদেষ্টাদেরকে নিয়ে আয়নাঘর দেখতে এসেছেন। দেখেন আয়নাঘরের উইন্ডোগুলা কত সুন্দর, রুমগুলা কাজ চলছে, হাফ ডান, কিন্তু যে কোনো কারণে হোক তাড়াহুড়ার জন্য ওনারা সেটা মঞ্চস্থ করতে শুরু করেছেন। চতুর্দিকে দেখুন নতুন কাজ হচ্ছে, ওয়াল, এর মধ্যে কেউ কেউ আবার গাইডরা এক্সপ্লেইন করতেছে, যেমন এখানে ওয়ালে সিমেন্ট দেওয়া হয়েছে কিন্তু পলিশ হয়। সিলিং ফ্যান আছে, এই যে কত এক্সপেন্সিভ এক্সস্ট ফ্যান। চিন্তা করতে পারেন আপনারা, একটা আয়নাঘরে এক্সস্ট ফ্যান, বাথরুমে দেখেন টাওয়েল দেওয়া, টাওয়েল হোল্ডার, আয়নাঘরে টাওয়েল, পরিষ্কার টাওয়েল, ব্র্যান্ড নিউ। এদিকে দেখেন সিলিং ফ্যান আছে, কিন্তু সাধারণত এইসবের সিলিং ফ্যান রাখে না, কারণ আপনি বন্দিরা আত্মহত্যা করতে পারে নিজের শরীরের কাপড় দিয়ে। এই দেখেন এই ওয়ালটা নতুন করে ব্র্যান্ড নিউ পেইন্ট। এই যে এখানে যে কুশীলবরা দাঁড়িয়ে আছেন, নতুন পেইন্ট, ওনাদের পিছনে পেইন্টটা দেখেন আপনারা, ঝকঝক করতেছে। তো শেখ হাসিনার 15 বছরের সেই পুরানো স্মৃতিকে জানি না, ওনারা হয়তো সেটাকে মুছে নতুন করে করতেছেন। উনারা যাই হোক, যে এই নাটকের ডিরেক্টর যিনি, উনি খুবই দুর্বল। আপনারা উপরের চেয়ারটা উনারা দেখিয়েছেন ইলেকট্রিক চেয়ার। সাধারণত ইলেকট্রিক চেয়ার চতুর্দিক পা পর্যন্ত যদি ইলেকট্রিক হয়, তো এটা হোল ফ্লোর ইলেকট্রিফাই হয়ে যাবে। রাইট চেয়ার হলো নিচে কাঠের, সেটা হলো আসল চেয়ার। সেটা আমরা আপনাদেরকে বোঝার জন্য অনলাইন থেকে নিয়ে আসছি এই ফটোটা। উপরেরটা হলো উনারা প্রদর্শন করেছেন। ইলেকট্রিক চেয়ারে সাধারণত বেল্ট থাকে, কারণ শক দেওয়ার সাথে পড়ে যায়। উনাদের প্রদর্শিত চেয়ারে কোনো বেল্ট নাই। সবচেয়ে মানে ভুয়া জিনিস হলো সেটা অল স্টিল। তো ফ্লোরে যে আছে, যে ইলেকট্রিক শক দেবে সেই ভদ্রলোকের মৃত্যু শক খাবে, কিন্তু কাঠের হলে আপনি শুধু এই আর বেল দিয়ে, কারণ যখন ঝাঁকি দিবে তখন আর অন্য কেউ পাবেন। এইদিকে দেখেন এই রুমটা এত বড় উইন্ডো, যদি গ্রিল নাই, যদি গ্রিলও থাকে এত বড় গ্রিল সাধারণত দেয় না, কারণ বন্দিরা পালিয়ে যায়। আয়নাঘরটা ঝেল থেকেও তো আরো বেশি শাস্তিযোগ্য যারা যে আসামিদেরকে নিয়ে আসা হয়। তবে এটা সাধারণত আমরা যা ছবিতে দেখেছি, কোনো ছোট্ট ছিদ্র থাকে, আপনি বাইরের কোনো শব্দ আসে না। অন্ধকার, প্রয়োজনে লাইট দেয়, নতুবা বন্ধরে টর্চার করার জন্য সবসময় মোটামুটি অন্ধকারের মধ্যে রাখে। তাই এত বড় জানলা। এই দেখেন কতটা এই যে মাছ দেওয়া, কতটা এক্সস্ট ফ্যান, এন্ড এইভাবে দরজাটা আরো মোর সিকিউর, আপনি হাত দিয়ে যাতে বাচ্চাকে ধরতে না পারেন। যাই হোক, এই নাটকের যারা কন্ট্রাক্টর, ওদের বোধহয় কোনো অভিজ্ঞতা নাই। ওরা কিছু যদি অনলাইনে গিয়ে বা কোনো মুভি থেকে, হরর মুভি টিভি থেকে নিয়ে যদি করতে পারতো, তা মোটামুটি একটা খাড়া করতে পারতো। এদিকে দেখেন ওয়ালে, এখন এই ওয়ালের অবস্থা দেখেন, ওয়াল এখনো ফিনিশিং ওরা দেয় নাই। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো দরজা প্লাস এক্সস্ট গুলো। হোয়াট ইজ স্ট্রেঞ্জ, একটা, দুইটা, তিনটা, এই সাধারণ একটা জিনিসটা তারা সুন্দরভাবে করতে পারলো না। লেটস সি হোয়াটস কাম নেক্সট। এখন হলো দেখি, হ্যাঁ এই তো বাথরুম। চিন্তা করেন, আপনি সাবান রাখার জায়গাও আছে, বাথরুম, উপরে শাওয়ার। সাধারণত বন্দিশালা এইভাবে পাইপ রাখে না, কারণ সুইসাইড করবে, বা এটা একটা মারণাস্ত্র, এটা দিয়ে আপনি একটা গার্ডকে মারতে পারেন। এই জন্য সাধারণত এগুলো দেবেই না, প্রশ্ন উঠে না। যারা জেলে ছিল তারা বলছে সাধারণত প্লাস্টিকের ছোট ওয়ালের ভিতরে থাকে, কিন্তু এগুলা। আর এত বাংলাদেশ কি ইউরোপের চেয়ে উন্নত? জেল এতই মানবিক। যারা আপনাকে গুম করবে বা নিয়ে আয়নাঘরে নিবে, ওরা তো মানবিক হয় না সাধারণত, ওরা রুট। কিভাবে আপনি চিন্তা করেন এইভাবে এত সুন্দর একটা ঘরে রাখবে? উপরে দেখেন সেখানেও কাজ চলতেছে। এইদিকে আর একটা স্টিলের দরজা,
দেখি এখন এত ইজিলি এইখান থেকে এই পাইপটা খুলে আপনি সে একটা এই থেকে মানুষ, এই দেখেন কমোড, হাই কমোড, হোয়াট স্ট্রেঞ্জ, একটা ওয়াল দিছে, লাঠি দিয়ে এই ওয়াল ভাঙিয়ে ইট দিয়ে কিন্তু গার্ডকে মারতে পারে। এর সাথে দেখেন আরেকটা ওয়াল, সেখানে কোনো প্লাস্টার নাই, সেখানে আপনি লাঠির জুড়ে যদি 3-4 জন মিলে যান ওইগুলো ভাঙে পালিয়ে যাবে। এখানে আবার বসার জায়গা, আপনি কি এতই রাজার হালে আপনাকে রাখবে? একটা রুমে অন্তত 20-25 জন, শুধু কি 1-2 জন নেয়? অনেক এখানে যদি গুম গুম বা আয়না টর্চার সেলে সাধারণত সব দেশেই অনেকগুলো লোক নেয়, কিন্তু এই দেখেন টয়লেটটা দেখেন হাই কমোড। যাই হোক, যে ভদ্রলোক এই আইডিয়াটা দিয়েছে উনি একটা হয়তো পরিত্যক্ত অফিসার ক্লাবের কোনো কিছু কিছু হাইফাই জায়গাটাকে উনি কনভার্ট করে আমাদের ইংলিশ সাহেবকে দিয়ে দিয়েছে। এখন দেখেন এই গ্রিল গুলো প্রত্যেকগুলোই নতুন পেইন্ট দেওয়া হয়েছে, প্লাস আপনি ওয়েল গুলো দেখেন ব্র্যান্ড নিউ পেইন্ট, ভিতরের পেইন্ট দেখেন, আবার দুটো এক্সস্ট আছে। এত এরা এত মানবিক না রে ভাই, যে লোকগুলো আপনাকে টর্চার করবে দে আর ভেরি রুড, দে আর ফেরোশাস, কারণ আপনার কাছ থেকে তাদের পছন্দ মতো কথা আপনার কাছ থেকে নেবে। যে সরকারি হোক, যারা টর্চার করে, এই দরজাগুলো দেখেন আপনি অলমোস্ট ব্র্যান্ড নিউ, ওয়েল্ডিং, পেইন্ট সবকিছুই নতুন। বিশেষ করে সেই এক্সস্ট ফ্যান গুলো আপনাকে দিন না রাত সেটা বুঝতে দেবে না, অন্ধকার প্রকোষ্ঠে রাখবে আপনাকে। এই ফ্যান দিলে ফ্যান খুলে আপনি এই ফ্যান দিয়ে চলে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন জল পলায় কিভাবে মানুষ যখন তার যান বাঁচাতে অনেক কিছুই করতে, নর্মালি হয়তো সাদা চুকে আপনি বলবেন আমি পারবো না, কিন্তু যখন আপনার উপরে পড়বে আপনি সেটাকে আপনি অনেক কঠিন কাজ। এইখানে দেখেন এই ওয়াল থেকে প্রথমে সাদা রং দিয়েছে, মাঝে মধ্যে কালো ড্রপ ড্রপ, কালো 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 সব ইয়ে করছে, এটাকে পুরানো বানানো হয়েছে। মানে এটা অনেক দিনের, কিন্তু এটা আরো সুন্দর হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে। সাধারণত ভালো ভালো রেস্টুরেন্টে গেলে আপনি এই ওয়াল পাবেন। এরা আর্টিফিশিয়ালটা না রেখে নেচারের মতো করতে চায়, তো ওনারা সে এইটাই করেছে, হোয়াইট পেইন্টের মধ্যে কালো, মানে পুরানো দেখানোর জন্য। এইখানে ওরা সেটা পারে নাই। দেখি পরবর্তীতে আর কি আছে। তবে বিশেষ করে এই ওয়ালটা এত উইক, আপনি লাঠি দিয়ে এইটা ভেঙে ফেলতে পারবেন। এখানে কোনো কংক্রিট কলাম নাই, কিছুই নাই। তাই এইখানেও এরা 100 এর মধ্যে 0 পেল। এখন দেখি এই বাথরুমটা কেমন, এই দেখেন এইখানে প্রস্রাবখানাটা দেখেন, এটা তো ভাই, এটা তো আমারও সুন্দর লাগে। এটা কোনো আধুনিক কোনো হোটেল পরিত্যক্ত হোটেলকে এরা এই জিনিসটা করছে বোধহয়। এইভাবে দাঁড়িয়ে বাংলাদেশে খুবই কম। এইখানে আপনার তৌহিদি জনতা যদি কোনো হুজুর আসে, আপনি ওইখানে গন্ডগোল লাগিয়ে দেবে, দাঁড়িয়ে প্রস্রাব করবে, বলবে এটা কি মুসলমানের ইয়ে না, নর্মাল পিরিয়ডে। আর এখন তো তৌহিদি জনতার যুগ। এদিকে দেখেন এখানে জানলাটা আবার ভাঙ্গা, এখানে কাজ চলতেছে, ভাঙ্গা না, মডিফাইং ইট। প্লাস এই দরজাগুলো দেখেন, এগুলো কোনোদিনই কোনো বন্দিশালার দরজা হতে পারে না, এত মানবিক। তারপরে আবার দেখেন প্রত্যেকটা রুমে আবার এয়ার সার্কুলেশন আছে, কারণ আপনাকে টর্চার করবে, আপনার শব্দটা বাইরে আসতে ওরা চায় না, বাইরের লোকজন বুঝুক। এইভাবেই এত দুর্বল স্ক্রিপ্ট নিয়ে উনি যে নাটকটা মঞ্চস্থ করলেন, সেই মন দেন। এই দেখেন এইখানে পেইন্ট করছে, এই অর্ধেক দুই দিকে পেইন্ট করছে, মধ্যে আবার কিছু পেইন্ট করে বাকিটুকু শেষ করতে পারেনি হয়তো। আচ্ছা, ইংলিশ সাহেব তো আজকে দুবাই যাবেন না কোথায় গেছেন, এই জন্য উনি যাওয়ার আগে তাড়াহুড়ো করে এটাকে দেখানো হয়েছে। আপনি দেখেন পেইন্টটা, এটা খুব সম্ভব একটা দরজাকে বন্ধ করা হয়েছে, কারণ কাঠের লাইনিং গেছে দুই সাইডে। পেইন্টটা একদম কাঁচার মধ্যে যে কাঠ বা এখানে যাই হোক একটা কিছু করা হয়েছে, সেটা এখনো মানে কমপ্লিট করতে পারে নাই। এখন এইভাবে কেউ করে, এটা তো হাস্যকর ব্যাপার।
সত্যি যদি এমন ভাবে কোনো টর্চার সেল বা কোনো কিছু থাকতো, আর তো আগামী যে কোনো সরকারি আসুক সবার জন্য একটু ভালো হইতো। এইভাবে টর্চার তো কেউ পছন্দ করে না ভাই। আর আজকাল সভ্য দেশে তো টর্চারিং থেকে জেরা বেশি হয়, টর্চার করে না সাধারণত, করে কিন্তু আমাদের মতো বোঝা যেত না। এই দেখেন নেক্সট পিকচারটা হলো, এটা কোনো বিরাট, এই দেখেন কতটা এক্সস্ট ফ্যান, হাই হাই কোয়ালিটি, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো তো মানে আমার মনে হয় যে কোনো কিচেন হবে, বিগ কিচেন। কিন্তু উপরে তো কিচেনের পাক হলে তো উপরে কিছু দাগ থাকবে না, এগুলো খুবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, উইথ লটস অফ এক্সস্ট। এইভাবে তারপরে এই তারগুলো দেখছেন, এইভাবে কোনোদিনই কোনো বন্দিশালায় এইভাবে তার রাখবে না, কারণ এইখানে এই তার ছিঁড়ে কি সুইসাইডের জন্য ওরা ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে সুইসাইড করতে পারবে। এই জন্য এগুলো কোনো ভিজিবল ওয়্যার রাখে না, কারণ সুইসাইডের জন্য এগুলা 1 নম্বর, যারা বন্দী তাদের কাছে জীবনটা তখন একদম নিয়ে হয়ে যায়, মানে আমি আর বাঁচতে চাই এখান থেকে। এদের টর্চারিং এর কারণে মানুষ যে কেউ কোনো কিছু করতে পারে। প্লাস এই আপনার এক্সস্ট ফ্যানের পাখাগুলো, এগুলো ডেঞ্জার। দেখি এখন আবার নেক্সট পিকচারটা আমরা দেখি। এই দেখেন, এইটা শেষ করতে পারেন, এইখানেও লুজ ওয়্যার চতুর্দিকে, আবার ইলেকট্রিক্যাল আউটলেট, এই ওয়ালটা ঠিক শেষ করতে পারে নাই, জাস্ট প্লাস্টারটা দিছে। হাস্যকর 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 হাস্যকর। এইটাকে এখন পর্যন্ত এরা শুধু প্লাস্টারটা করছে, কিন্তু এর উপরে কিছু হয়তো পেইন্ট দিয়ে দিছে, হোয়াইট পেইন্ট, এটা সিমেন্ট কালার না। এই হলো এদের অবস্থা। আমরা দেখি নেক্সট পিকচারটা, নেক্সট রুমটা ওরা কি করে। এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল আইটেম আমরা রিলায়েবল পাই নাই, দেখা যাক হয়তো সামনে থাকতে পারে। লেটস সি এইখানে একই অবস্থা। নেক্সট 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 নেক্সট। এত চিন্তা করেন, ইজিলি যে বাংলাদেশের সবচেয়ে মোটা মানুষ, আমার মতো মানুষ দিক দিয়ে ইজিলি যেতে পারবে। দেখি এখানে, এখন দেখেন এখানে আরো বড় দুইটা এক্সস্ট, তিনটা, ছোট্ট একটা, বড় বড় দুইটা। এইখানে কোনো খুব ফ্যাক্টরি ভিতর ছিল, এটা ফ্যাক্টরি, এই জন্য এইগুলা ভিতরে কোনো, এই জন্য এত এত এক্সস্ট। এই দুইটা দিয়ে ইজিলি দুইটা লোক, প্লাস এই গ্রিল গুলা ভাঙতে তেমন সমস্যা না। জেল তো জানেনই আপনি, এগুলো জেলের লোকজন কিভাবে পালায়। ওই ছোট্ট যে আপনাদের যে ছোট্ট ইয়েটা, যে এক্সস্ট, সেই ছোট্ট এক্সস্ট দিয়ে সহজে পালাতে পারবে। আর এইখানে যে দুটো আছে, দুটো ইজিলি এগুলো খোলা যাবে, ইটস নট এ বিগ ডিল। আপনি আস্তে 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 করে যখন, কিন্তু কোন অবস্থায় যারা টর্চার করে এরা এত মানবিক না ভাই। তাদের টার্গেটই হলো আপনাকে কনফিউজ করে আপনার কাছ থেকে কথাগুলো না, আপনাকে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন। এটা তো আপনি আরামে রাজার হালে থাকবেন, ওরা আপনাকে দিন না রাত কোনো কিছুই বুঝতে দেবে না আপনার কথাটা। এই দেখেন জনাব ইউনূস সাহেব এইসব দেখে উল্লসিত, মানে উচ্ছ্বসিত হয়ে গেছেন উনি। এত 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 সুন্দর জিনিস দেখছেন উনি, সব উনার সাথে যে খুশি লোকরা ছিল উনারাও খুব খুশি আনন্দে যে আজকে আমাদেরকে আয়নাগরটা উনারা দেখাতে পেরেছেন। উনি উনার মন্ত্রী পরিষদের সবাইকে, সব উপদেষ্টাকে নিয়ে এসেছেন। এটা খুবই একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ। এতগুলো উপদেষ্টা, সাধারণত মন্ত্রিসভার মিটিং এ সব মন্ত্রীরা থাকে, সবাই সমস্ত কাজ ফেলে, পরিবেশ থেকে শুরু করে স্বরাষ্ট্র, ইচ এন্ড এভরি ওয়ান, আইন, তারপরে বিভিন্ন কোর্টের প্রসিকিউটর সবাই চলে এসেছেন এখানে, প্রেস সচিব, এভরিবডি। তবে সবচেয়ে আনন্দের, মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ডাস্টবিন শফিক সাহেব উচ্ছ্বসিত। উনি এতই ওনার আনন্দ, জানেন এই মেয়েটাকে, ওকে নিয়ে
ওকে দেখেছি ইউনুস সাহেবকে গাইড করতে দেখেন সেলফি মেরেছেন। এর পিছনে দেখেন এখন এইখানে দুইটা বড় বড় এক্সস্ট দেখেন, আয়নাঘর আবিষ্কার করে উনি, তারপরে ওয়ালটা দেখেন এখনো কাজ শেষ হয়নি। যাই হোক শফিক সাহেব, আপনি আপনি অন্তত যা দেখাতে পেরেছেন, আপনি তো একটা আয়নাঘর যাই হোক মানুষ বিশ্বাস করুক আর না করুক, আপনি সেটাকে প্রেজেন্ট করতে পেরেছেন দিকেই সত্যি আপনারা আনন্দিত হওয়ার কথা। আপনি এত আনন্দিত, আপনি এত মানে সত্যি যা আপনি বাহাবা পাওয়ার ব্যাপার, এত সুন্দর একটা আয়নাঘর। এখন এইটা যদি সত্যি হয় তবে বলতে হবে যারা এই লোকদেরকে এখানে গুম করে এনে টর্চার করেছে তারা মানবিক ছিল, তাদেরকে বাইরের দুনিয়ার সাথে রেখেছিল, রুম গুলো প্রশস্ত, অ্যামেজিং, গড ব্লেস দেম। আজকের জন্য দেখেন, আর আমরা অপেক্ষা করবো আরো যদি এইভাবে আর আয়নাঘর দিতে পারেন আমাদেরকে, আমরা দেখবো, ওয়েট করবো। সো লেট আস নো in advance, so we'll be ready to watch it. ধন্যবাদ মিস্টার ব্যাসমিন শফিক।